আজকের টপিকটা হচ্ছে একদম নতুন টপিক, যা জীবনে প্রথম দিচ্ছি, বা এরকম বক্তব্য কোথাও শোনাও যায় না, খুবই বিরল। জমি জায়গা বন্টন করার বক্তব্য খুবই কম, নেটেও পাওয়া কম যায়। তো আজকের সেই আলোচনায় শুরু হবে ইনশাআল্লাহ। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইনি। সূরা নিসা 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইউসিকুমুল্লাহু, আল্লাহ তাআলা নিজে উপদেশ দিচ্ছেন, ওসিয়ত করে বলছেন, অধিকার বানিয়ে দিচ্ছেন, ফি আওলাদিকুম, তোমাদের সন্তানাদিদের মধ্যে, ছেলে মেয়েদের মধ্যে যারা থাকবে, লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইনি, পুরুষের জন্য যে ভাগ হবে তার কন্যার জন্য তার দুভাগ হবে। অর্থাৎ মিসলু হাজ্জিল উনসায়াইনি, দুইজন কন্যা আর একজন পুত্র সমান সমান। 2 বিঘি জমি আছে, তো একটা ছেলে এবং 2টো মেয়ে আছে ধরে নিন, তাহলে ছেলেটা 1 বিঘি পাবে আর মেয়েটা 10 কাঠা করে পাবে। এটাই হলো কোরআনের অধিকার, কোরআনের এটাই হচ্ছে ফরজ করে দেওয়া হয়েছে। এইবার আপনারা আমরা বলবো, একই মানুষ, একই মাতা পিতার পুত্র কন্যা, তাহলে বেশি কম হলো কেন? তার উত্তর আছে যে ছেলেটা যে দুভাগ পাচ্ছে, ও তো আর শ্বশুর সাথে কিছু পাচ্ছে না, আর তার স্ত্রী কিন্তু শ্বশুর সাথেও পাবে, আর এ কিন্তু আর কিছু পাচ্ছে না, এর শেষ। আর ওই কন্যাটা বা মেয়েটা যেখানে বিয়ে হবে, তার সেখানে বাপের কাছ থেকে কন্যাটাও কিন্তু পেয়ে যাবে। তাহলে বোঝা গেল সে 2 দিকই পাচ্ছে, শ্বশুর সঙ্গেও পাচ্ছে, আবার সে নিজের ওয়ারিস হিসাবে তার স্বামীর কাছ থেকেও পাবে। 2 ধার থেকে, বাপের কাছ থেকেও পাচ্ছে, স্বামীর কাছ থেকেও পাচ্ছে, 2 দিকেই, মানে পিতা এবং শ্বশুর উভয় পক্ষেই তাকে মালিক হয়ে যাচ্ছে কে? কন্যাটা। তাহলে ওদের তো ডবল হয়ে যাচ্ছে, তাহলে আর কিছু ভাগ করার অসদস্য থাকলো না। তাহলে বোঝা গেল ওই দিক থেকে অনেকেই বলে থাকে যে দাদার আগে পিতা মারা গেলে সে নাতিটা না হক পায় না, সে বন্ধ হয়ে যায়। কথাটা জানে না বলে এটা বলে ফেলবে, যদি জানতো তাহলে বলতো যে কখনো এটা ঠিক নয়। সূরা নিসায় লাস্টে 2-1টি আয়াত আছে, কালালা সম্বন্ধে বলা হয়েছে, ইহসান সম্বন্ধেও বলা হয়েছে, যে ওই নাতিটাকে তার দাদার উচিত তাকে ইহসান করে যেতে হবে, অবদান করে যেতে হবে তাকে। মানে বাপের আগে ছেলে মারা গেল এবং তার নাতি আছে, তাকে কাকি করতে হবে, তাকে মেহেরবানি করে যেতে হবে দাদুকে। কিরকম মেহেরবানি? যেমন অবস্থা বুঝে তেমনই হবে করে দিতে হবে। দেখা যাচ্ছে তার বড় ছেলে, সে ছোট, বহুদিন আগে পৃথক হয়ে গেছে এবং প্রচুর জমি জায়গা ব্যবসা বাণিজ্য করে তার বাপের থেকে বড়লোক হয়ে গেছে ধরি নেন। তাহলে ওই দাদু তাকে, ওই নাতিটাকে কি দেবে? কিছুই দেবে না, কোনো গুনাহ নাই। কিন্তু তার বাপের থেকে বড়লোক, ওই যে 5 বিঘি আছে, তো ওই বড় ছেলেটা আছে 20 বিঘি, তাহলে কিছুই না দিলেও কোনো পাপ হবে না। এবার দেখা যাচ্ছে দাদুটার আছে 50 বিঘি জমি, আর ওই তার বড় ছেলে যেটা মারা গেছে, দীর্ঘদিন অসুস্থ থেকে, প্যারালাইজ থেকে, 20 বছর প্যারালাইজ থেকে মারা গেল, এবং ওই তার যে ছেলে আছে, অতএব দাদার যে নাতি, সে অসহায়। সেই জায়গায় যদি 50 বিঘি জমি মধ্যে যদি 30 বিঘি ওই নাতিটাকে দেয়, তবু বৈধ, তবু কোরআন হাদিসে ঠিক।
আর নিজের ছেলেকে অবিঘে দিল 20 বিঘে। 30 বিঘে পেল নাতি, আর নিজের ছেলে কত পেল? 20 বিঘে। তাহলে কম হয়ে গেল। কোরআন বলছে এটা সঠিক। আর যদি একই ওয়ারিস করে যেত, যেমন ছেলে মেয়ে যেমন ওয়ারিস পায়, নাতিও যদি সেই রকমই যদি ওয়ারিস হতো, তাহলে কিন্তু তাহলে কিন্তু বলা হতো যে আল্লাহ ভুল করেছে, নাউজুবিল্লাহ। কেন? তাহলে তো বেশি কম করতে পারতো না। লা ওয়াসিয়াতা লিওয়ারিসিন, ওয়ারিসের জন্য ওসিয়ত করাটা হারাম, নিষিদ্ধ। একটা ছেলে 2টো মেয়ে, 5টা ছেলে 10টা মেয়ে, এদেরকে বেশি কম করাটা, 1 বিঘা জমি বেশি কম করলে জাহান্নাম যেতে হবে, বেশি কম করা যাবে না। আর ওই নাতিটাকে কি করলো? কতটা বেশি দিল নিজের ছেলে থেকেও, তবুও হারাম হলো না। তার অবস্থা বুঝে ব্যবস্থা, সেজন্য কোরআন এটা সঠিক করে গেছে। কোরআন এটাই সঠিক। রক্তর সম্পর্ক যদি করে যেত, তাহলে কিন্তু বেঠিক হয়ে যেত, তাকে সে তাই দিতে হতো। সেজন্য এটা মহান আল্লাহ তাআলা সঠিক বিচার করে গেছেন, যে যেমন অবস্থা তাকে সেরকম ভাবে কাজ করে যেতে হবে। এটা হলো জানা। লিইউসিকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওসিয়ত উপদেশ করে গেলেন, তোমাদের সন্তানদিগকে তোমরা মারা যাবে, আর তারা আপন আপন জমি জায়গা তারা নিয়ে নেবে, খবরদার তুমি জীবন দশায় ভাগ করে দিও না। অনেক গার্জেন আছে, অভিভাবক আছে, অভিভাবিকারাও আছে, আগেই 2 বিঘে লিখে দিল, বেশি জমি আছে দিল, বসি জাহান্নাম কিনাই হয়ে গেল। জাহান্নাম যায়নি কেন? মরেনি তাই। কেন? সব চমকে যাবে আজকেরও আছে। কেন? তাকে তো অধিকারই দেওয়া হয়নি ভাগ করে দেওয়া। সে তো মরে যাবে, জীবন ভর ওটা নিজে যা করবে, অসুখ বিসুখ দেখাবে, সবকিছু করবে সাত জীবন দশায়। সব জমি যদি বিক্রি হয়ে যায়, তবুও তাকে রাখতে হবে কাছে, তাদের শুশ্রূষার কাছের জন্য রাখতে হবে, কাউকে জীবন দশায় দেওয়া যাবে না। কেন? এই জন্যই, সে যদি কে আগে মারা যাবে জানা নাই, তার ছেলে আগে মারা যাবে না ওর নিচে আগে মারা যাবে, অভিভাবক কেউ জানে না। যদি মরে যায় তখন তো দেওয়ার পরে ওই জমিটা কি হবে, তখন গন্ডগোল, মারামারি, খুন হয়ে যাবে, আর তখন করাটাও সম্ভব হবে না। তার জন্য নিষেধ। যে আগে মরবে, যে জানা থাকতো তাহলে তার বৈধ হতো, তো জানাই নাই যে কে আগে মরবে। বাপের আগে ছেলে মরে যাচ্ছে, ছেলের আগে নাতি মরে যাচ্ছে, কে কখন মরছে জানা নাই, সেজন্য ভাগ করে দেওয়াটাই হারাম, একদম নিষিদ্ধ। জীবন দশায় কোনো ভাগ করে দেওয়া হবে না। আর যদি আপনি ভাগ করে দিয়েই যান, তাহলে একটা নিয়ম নীতি আছে, সেই আইন কানুনের কাছে ভালো ভালো বিশেষজ্ঞ পণ্ডিত যারা মিরাজ সম্বন্ধে জানে, সেই রকম একটা হক্কানি আলেমের কাছে যেতে হবে এবং গিয়ে তার সঙ্গে ভাগ করে নিতে হবে। এক চুল পরিমাণে যেন ছেলে মেয়ের মধ্যে বেশি কম না হয়। তাহলে পরে কিছুটা বৈধ আছে, যার প্রচুর জমি আছে তার কিছুটা দিলে বৈধ আছে। তা কেমন হবে? নিজে নিজে দেওয়া যাবে না, কোনো বড় আলেমের কাছে গিয়ে তাকে ভাগটা করে নিয়ে এসে, ফারাইজটা করে নিয়ে এসে তারপর দিতে হবে, নাহলে তো ভুল হয়ে যাবে। সেজন্য এটা নিষিদ্ধ। আলহেকুল ফারাইজা, আর ফরাইজের এই যে অধিকার বা নির্ধারিত যে সম্পদ দেওয়া হয়েছে তক্ত সম্পদের থেকে, সেটাই দিতে হবে, একটু কম বেশি করা যাবে না। বেহালেহা ইন্নামা, মহানবী বললেন ফামা বাকিয়া ফাহুয়া আওলা, আর সেটা অবশিষ্ট দেওয়ার পরে যেটা বাকি থাকবে সেটা পুরুষরাই ভাগ করে নেবে, এবং যারা নিকটতম আত্মীয় তাদেরকেই দিতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম সহিহ বুখারী 6732 নম্বর হাদিসে নির্ধারিত যার যেমন কোরআনে দেওয়া আছে তাকে তেমন ভাবেই ভাগ করে দিতে হবে বা ভাগ করে নিতে হবে মৃত্যুর পরে। 1 নম্বর তার নিকটতম আত্মীয়ের মধ্যে পড়ে নিজের পুত্র, নিজের ছেলে, আর 2 নম্বর নিজের আপন ভাই, এরা 2 জনে পড়ে। তাহলে বোঝা গেল। এইবার আসহাবিল ফুরুজ ইসনা আশারা, মানে 12টা কিসম, তার মধ্যে পুরুষ হচ্ছে 4টি এবং মহিলা হচ্ছে 8টা।
তাহলে 8 আর 4 12 কেমন হবে? তো পুরুষ হচ্ছে 4টি, এই হবে যেটা বলা হয়েছে। প্রথম হচ্ছে পিতা, তারপর হচ্ছে দাদা, তারপরে হচ্ছে বৈপুত্রের ভাই, আর 4 নম্বর হচ্ছে স্বামী, জজ, হাজব্যান্ড। এই 4 জন হলো পুরুষের ভাগ পাবে কোরআন থেকে। আর নারীদের কাছ থেকে 8 জন হবে পাক। কে কে? প্রথম হবে স্ত্রী, তারপর হচ্ছে কন্যা, তারপর হচ্ছে নাতনি, তারপর হচ্ছে বোন, তারপর হচ্ছে বৈপিত্রের বোন, তারপর বৈমাত্রের বোন, তারপরে মা, তারপর দাদি। এই 8টা হলো নারীদের মধ্যে ভাগ হবে, আর 4টে হলো পুরুষদের মধ্যে ভাগ হবে। এদের মধ্যে কোনো অর্শ করা যাবে না। এবার কে কেমন পাবে? দেখা যাচ্ছে তার শুধু মেয়ে আছে, ছেলে নাই। আর নিসফু লিল বিনতি, ওই কন্যার জন্য অর্ধেকটার মালিক হবে, সবটা কিন্তু হবে না। আর বাকিটা যারা নিকটতম আত্মীয় আছে তারাই আবার ভাগ পাবে, ঘুরিয়ে আসবা হয়ে যাবে। সেজন্য অর্ধেকের বেশিও পাবে না, যতই তার হোক না কেন। আর পুত্র সন্তান যদি একটাই থাকে, সবটাই পেয়ে যাবে, সে আর কোনো অন্য কেউ পাবে না। এটাও জানা গেল। এই হাদিসটা মুসলিম শারহে মুসলিমে লেখা আছে 1615 নম্বর, যে 12টি ভাগের উল্লেখ করা হলো। এবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় তিনি বাদশাহ ছিলেন, ন্যায় পরায়ণতা আর কত ইনসাফকারী মানুষ ছিলেন, তাই হাদিসে পাওয়া যাবে। মহানবী বললেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা আনা আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ফামান মাতা আলাইহি দাইনুন ওয়ালাম ইয়াতরুক ওয়াফাআন ফাআলাইহি কাযাহু। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আনা আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমি আমার নিকটতম ঘনিষ্ঠ আত্মীয় থেকেও বেশি আপন হলো মুমিন পুরুষ এবং নারী। আমার যে ছেলে মেয়ে আছে তার থেকে আপন কারা? যারা আমার সাহাবা, সন্তান আছে, ছেলে মেয়ে কেউ হয় না, অথচ মুসলিম, এটাকে আমি বেশি অগ্রাধিকার দিয়ে থাকি। বিশ্বের বহু শাসক আছে, আর আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়ে বললেন, হে নবী, তুমি বলে দাও আনা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমি মুমিনদের খুব ঘনিষ্ঠতম আত্মীয়, তাদের থেকে আমি পর নই। এটা মহানবী বললেন। আমার মাতা আলাইহি দাইনুন, যে ব্যক্তি মারা গেল আর তার মরার সময় তার ঋণের বোঝা ঘাড়ে রেখে সে মারা গেল। একটা বিশাল বড় ঋণ করেছে, ধার দেনা করেছে, শোধ হলো না, ওয়ালামিয়াতর, তারা কিছু রেখেও যায়নি যে শোধ করা হবে। কোনো জমি জায়গাও নাই, কোনো গাড়ি বাড়িও নাই, কোনো ব্যাংক ব্যালেন্সেও নাই, কিছুই নাই, অথচ কয়েক লাখ টাকা দেনা খেয়ে সে মারা গেল। মহানবী আমার বললেন, অফান পালাইয়া কাজা হো, ওর মোর পূরণ করাটা, ওই ঋণটাকে পরিশোধ করার দায়িত্ব আমি নিলাম। এত বড় অভিভাবক, এত বড় ন্যায় বাদশাহ, এত ইনসাফ তিনি ছিলেন মহানবী আমার, ইহকালেও ইনসাফ করে গেছেন। আর চারিন্দা পারিন্দা পশু পক্ষে সবার ইজ্জতে তিনি ইনসাফ ন্যায় বিচার করে গেছেন। তিনি বললেন, কোন লোকটা বহু ঋণ করে গেল আর ঋণের বোঝা নয় কো সোজা, এ কিন্তু জাহান্নাম অনিবার্য, এতে কিছুর উপায় নাই যতক্ষণ শোধ না হচ্ছে। তো মহানবী জানতে পারলেই যে কিছু নাই, প্রচন্ড অভাবী ব্যক্তি আর এত টাকা ঋণ করে গেছিল, মানুষ যদি বলে যে হ্যাঁ এই টাকা ঋণ আছে,
মহানবী বাইতুল মাল থেকে সমস্ত পরিশোধ করে গেছেন। এটা দায়িত্ব মহানবী নিজেই নিয়েছেন। ওমান তারাকা মালান, আর সে যে ব্যক্তি মারা গেল তার যদি কোনো সম্পদ থাকে সেই অবস্থায় মারা গেল, ফালেওয়ারাসাতিহি, তার ছেলে মেয়েরা নিয়ে নেবে, তার সন্তানাদের তারা নেবে, এক চলে আমরা যেতে দেব না। আর মহানবী বললেন, আর সেই ওমান তারাকা দাইনান, ঋণ রেখে, আও আজিয়া আও জায়ান, জায়ান মানে অসহায় ছেলে রেখে গেল, তার নিঃস্ব ছেলে রেখে গেল, সে মারা গেল, ধার দেনা কিছুই নাই, ঋণ নাই, কিন্তু সে নিঃস্ব, তার কিছুই নাই, দুবেলা খাদ্য খাবারও নাই, এইরকম যারা রেখে গেল, মহানবী বললেন ফালাইয়াতিনি আনা মাওলাহ, মহানবী বললেন তারা আমার কাছে আসো, আমি তার অভিভাবক, আমি তার গার্জিয়ান, আমি তাকে দেখভাল করবো যতদিন বাঁচবে। এটা বিশ্বের কোনো ন্যায় বাদশাহ বলতে পারবে? পৃথিবীর কেউ এটা বলতে পারার ক্ষমতা নেই। তো মহানবী এরকম বলে গেছেন যে আমি তা, এবং সবগুলাই সহি বুখারীতে ৬৭৩১ নম্বর হাদিস এবং সহি মুসলিমে এই হাদিসটি ১৬১৯ নম্বর, যে মহানবী যেটা বলে গেছেন আর এরকম করেও গেছেন সারা জীবন। আমাদের এরকম দেখতে হবে, সমাজের মধ্যে কোনো এক ব্যক্তি, অভাবী ব্যক্তি মারা গেল, তাকে জিজ্ঞেস করতে হবে তার তার ছেলে মেয়েটাকে যে কোনো ধার দেনা বা ঋণ আছে কিনা, কত টাকা আছে বল। বলার পরে সে যদি শোধ করার তোমার চেষ্টা আছে, কি করে করবা? খোঁজ খবর নেওয়ার পরে যদি বলে আমার কোনো শোধ করার কোনো কিছু নাই, আমার নিরুপায়, তখন সমাজ থেকে বাইতুল মাল থেকে সেটা শোধ করতে হবে। এটা মহানবীর নির্দেশ। এই মসজিদে বাইতুল ফান্ডে যে পয়সা আছে ওই পয়সা দিয়ে তাকে শোধ করে দিতে হবে, এটা মহানবীর নির্দেশ। অবশ্যই এগুলো যেন কর্ণপাত হয়। সহি বুখারীর হাদিস, ওমান তারাকা দাইনান আজিয়াফান ফালিয়াতিনি ফাইন্নাহু মাওলা। তারপর আবার একটা ফারাইজে একটা মিরাসি আইন হলো, লা ইয়ারিসুল মুসলিমু কাফিরান ওয়ালাল কাফিরা মুসলিমা। সহি মুসলিমের ১৬১৪ নম্বর হাদিস এবং তিরমিজিতে এই হাদিসটি ২১০৭ নম্বর। লা ইয়ারিসুল মুসলিমুল কাফিরা, কোনো মুসলমান কাফের ওয়ারিস হবে না, কোনো কাফের মুসলিমের ওয়ারিস হবে না। এরকম দুই ভাই আছে, একজন ইসলাম গ্রহণ করেছে আর একজন গায়ের মুসলিম আছে, কেউ কাউরি জমি পাবে না। যদি মারা যায়, সে যদি বলে আমার একই বাপের ওয়ারিস আমি নেব, হবে না, মুসলমান হতে হবে তবে হবে, নচেত না। ধর্ম যখন আলাদা হয়ে গেছে তখন আর এতে কোনো হাত হবে না। একটা দেখা যাচ্ছে কোনো মুসলিম থেকে বেরিয়ে কাফের হয়ে গেছে, গায়ের মুসলিম হয়ে গেছে, সে এসে আবার তার বাপের পৈতৃক সম্পত্তির অধিকার নেওয়ার চেষ্টা করতে, হবে না, তোমাকে তাহলে আবার ওই হতে হবে গায়ের মুসলিম। ঠিক এইরকমই মহানবীর নির্দেশ। আল কাতিলু লা ইয়ারিসু, ইবনে মাজার এই হাদিসটি ২৭৩৫ নম্বর। আল কাতিলু লা ইয়ারিস, যে হত্যা করে দেবে যাকে, তার ওয়ারিস থেকে সে বঞ্চিত হবে, সে জীবনে পাবে না। হয়তো দেখা গেল তার বেটা, তার পুত্র তার বাপকে জীবন দশায় হত্যা করে দিল, তার বাপের একটা সম্পত্তির হকদার হবে না, এ বঞ্চিত, কিচ্ছু পাবে না কই। এটাই হচ্ছে মহানবীর নির্দেশ। আল কাতিলু লা ইয়ারিসু, সহিহ ইবনে মাজাহ ২৭৩৫ নম্বর হাদিস। সেজন্য প্রচন্ড আমাদেরকে চিন্তা ভাবনা করে জীবন যাপন করতে হবে। এই সম্বন্ধে কয়েকটি খুতবা দিলে তবে এর হক আদায় হবে, এত বড় জিনিস এটা। কয়েকটা জিনিস, আবু দাউদে একটি হাদিস আছে ৩৪৭৭ নম্বর হাদিসে, যে আল মাও ওয়ান নার ওয়াল কালাউ, তিনটি জিনিসে কেউ কারে অধিকার নিজের ভক্ষণ করা যাবে না, নিজের আত্মসাৎ করা যাবে না, সবাইকে ছেড়ে দিতে হবে। আল মাও মানে পানি, আল কালাউ মানে ঘাস, আর নার মানে আগুন। এই জিনিসগুলো যে যাকে চাইবে তার কোনো কিছু হবে না, দিতে হবে, এবং এখানে ছেড়েও দিতে হবে। রাস্তাঘাটে কাউরির দখল হবে না,
যদি নিজে নিজে কিছু দখল করে নেয়, তাহলে কাল কিয়ামতের মাঠে চুলচেরা বিচার করা হবে, কৈফিয়ত দিতে হবে, কেন তুমি দখল করলে, কারণটা কি। নয়ন জলের যে জমিগুলো, যে পানি আছে, ওই পানিতে সবারই অধিকার আছে। যত হিংস্র পশু এবং পশু পাখি যা আছে, মানুষ দানব যা আছে পৃথিবীতে, সবারই হক আছে, সবাই ওগুলাকে খাবে। রাস্তাঘাটে যে সমস্ত গাছ আছে, সবারই হকদার আছে, সেগুলো সবাই ব্যবহার করবে। সেগুলো পশু পাখি খাবে, তাদের নিজের দখলের, নিজের কাছে আছে বলে দখল করে নিলাম, এটা অবৈধ। লিআবওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা সুদুস মিম্মা তারাকা, সূরা নিসা 11 নম্বর আয়াতে বলা হয়েছে, বাপ এবং মা দুইজনেই সুদুস মানে ষষ্ঠ অংশের 1 অংশ পাবে, 6 ভাগের 1 ভাগ। এটা হচ্ছে ভাগের মধ্যে। আর মা, মেয়ে আর স্ত্রী, এই তিনটি জীবনে বঞ্চিত হবে না, মাহরুম হবে না। এরা পাবেই কিছু না কিছু, আর বাকি সব মাহরুম হতে পারে, বঞ্চিত হতে পারে, কিন্তু এই তিনজনের জীবনেও হবে না, এরা পাবেই। এই তিনজন ব্যক্তি তক্ত সম্পত্তির অধিকার, যেটা রেখে গেল বা যেটা টাকা পয়সা আছে কাছে গচ্ছিত, এই টাকাগুলাকে কেমন করে ভাগ করে বন্টন করা হবে। তো এটা 5 শ্রেণীর মানুষকে প্রথমে ভাগ করতে হবে, 5 ভাগের ভাগ। প্রথম করতে হবে তার জমি যায়, তার যা টাকা পয়সা আছে দেখতে হবে কত আছে, টাকাটা নিতে হবে। নেওয়ার পরে কাফন দাফনের কাজ করতে হবে, তার নিজস্ব পয়সা থেকে কাফন কিনে আনতে হবে এবং কাফন করার সমস্ত যা খরচ সমস্ত তাকে ওই মাল থেকে দিতে হবে। 2 নম্বর, বন্ধকি থাকলে বা ঋণ করে থাকলে তাকে পরিশোধ করে দিতে হবে। বন্ধকি কারবার অনেক সময়, এখন তো বন্ধকি কারবার আমাদের অন্যরকম হয়েছে, এটা তো সুদের ভাই, এটা জায়েজ নয়। আগেকার যুগে বন্ধকি কারবার ছিল, মহানবী মৃত্যুর সময় তো কয়েকটি জব দিয়ে বন্ধক ছিল, যখন কিন্তু বেশি কম কেউ নিত না, যেমন হবে দিত ওই হবে, শুধু উপকার করতো মানুষের, এটা তো ভালো কাজ। যেমন দান করলে 1 নেকি, ধার দিলে 10 নেকি, সেই রকম তো ভালো কাজ এটা। কিন্তু এইগুলো মানুষের হিংসাহিংসিতে সব বর্জন হয়ে গেছে। তাই এটা ওই রকম যদি বন্ধকে কিছু থাকে আর সেই সময় যদি মৃত্যু হয়ে যায়, তাহলে তার এই টাকা থেকেই পরিশোধ করে দিতে হবে। নম্বর 3, তার দায়িত্বই থাকা অর্থটাকে কাজে লাগাতে হবে, মানে নগদ টাকা কত আছে দেখে নিতে হবে, সেটা দিয়ে কাজ করতে হবে। নম্বর 4, ওসিয়ত যদি কিছু করে থাকে, ওসিয়তটা করতে হবে। আর 5 নম্বরে, ঋণ থাকলে তাকে ঋণটা দিয়ে দিতে হবে ওই টাকা থেকে। ওই টাকা যদি টোটাল টাকাটাই যদি লেগে যায়, তবুও ঋণ পরিশোধ করতে হবে। যদি সমস্ত জমিও যদি বিক্রি হয়ে যায়, তবুও ঋণটাকে শোধ করতে হবে। এটা মহানবীর নির্দেশ। আর তারপরে ওয়ারিসরা ভাগ করে নেবে প্রথম। এটাই হলো মিরাসের আইন, এবং এটাকে প্রচন্ড খেয়াল রাখা জরুরি। এসব করি যদি আমরা করি, তাহলে কিছু অসুবিধা হবে না, অবিচার করা হবে না, বরং সঠিক বিচার করা হয়ে যাবে। যেমন একটি ছোট্ট একটি কয়েক টাকার একটা হিসাব আপনাদের সামনে উপস্থাপন করছি। একটা লোক মারা গেল, তার 20,000 টাকা আছে, ধরে নেন 20,000 টাকা আছে। এইবার প্রথম দেখতে হবে কাফন, কাফন কিনে আনতে হবে। 1,000 টাকায় কাফন নিয়ে আসলো, আর তার ঋণ আছে কিছু, 1,000 টাকা ঋণ ছিল, ঋণটা 2,000 টাকা ঋণ ছিল, 2,000 টাকা পরিশোধ করলো, তাহলে কত গেল? 3,000। আর ওসিয়ত করে গেছে যে এই মসজিদে অবশ্যই আমার জন্য 1,000 টাকা দিও, এটা বলে মারা গেছে, তাহলে এটা ওসিয়ত, এটা দিতেই হবে। এটাও দিল, তাহলে 4,000 হলো। আর অন্য অন্য খাতায় 1,000 টাকা দেবা, ইয়েতিম,
দুঃখী অসহায় এইরকম ফকির মিসকিন এদেরকে 1000 টাকা দিও, তাহলে 5000 টাকা মোট হলো, আর থাকে 15,000 টাকা। এই 15,000 টাকা ওয়ারিসের সাথে ভাগ হয়ে যাবে, আর 5,000 টাকা তার শোধ হয়ে গেল বা ফেরেশ হয়ে গেল, এই জান্নাত চলে গেল। এইরকম ভাবে তার সন্তানরাও এরকম ভাবে ভাগ করতে হবে। প্রথম দেখতে হবে কাফন দাফন ওই টাকায়, দ্বিতীয় দেখতে হবে ঋণ কোথায় আছে, কত টাকা আছে ধার্য নাও, তৃতীয় দেখতে ওসিয়ত কি করে গেছে, তারপর এককালীন দান কি করে গেল, এগুলো দেখার পরে তারপরে ভাগ হবে। এটা হচ্ছে মোটামুটি একটা বলা হলো। আর এই ভাগ করতে গিয়ে আজকে একবিংশ শতাব্দীর মানুষ এমন আধুনিকতার ছোঁয়াচ আমাদের লেগে গেছে যে আমরা হালাল হারাম বৈধ অবৈধর কোনো বিচার নেই, একদম আমরা কাউকে জিজ্ঞাসাও করি নাই, এমনি আমরা জমি জায়গা মৃত্যুর আগেই দিয়ে চলে যাচ্ছি, কাউকে বেশি কম করে। আবার যাদের নিঃসন্তান তারা তো তার স্ত্রীর নামে অথবা কাউরির নামে উইল করে চলে গেল সম্পূর্ণটা। আবার যারা যাচ্ছে অনেকে হজ করতে যায় তার আগেও সমস্ত দাবিদাররা এসে চেপে ধরে, আর শেষ মাঝে অর্শদর্শকেও বেশি কম করে দিয়ে চলে গেল। এরকম ভাবে প্রচুর দেখা যাচ্ছে। একজন একটা ছেলে খুব যত্ন করছে, তার সেবা করছে, খুব ভালোবাসছে, তাকে জমি একটু বেশি করে দিয়ে দিল। একটা পুত্রবধূ 4টে আছে, দেখা যাচ্ছে একটা খুব ভালো খেদমত করছে আর একটা কিছুই করে না, তাকে বেশি দিল, একে কম দিল। মানে এটা বন্টন করা, দেওয়া মানেই জাহান্নাম কিনে নেওয়া, এটা কোনো ব্যাপার নয়। জাহান্নাম নিজেই গড়িয়ে নিল, সে মৃত্যু হতে দেরি তো জাহান্নাম চেতে দেরি। যত বড়ই আবেদ হোক আর যত বড়ই পরেশগার লোক হোক না কেন, আর যত বড়ই হক্কানি আলেম হোক না কেন, যদি 1 বিঘা জমি বেশি কম করে দেয়, অথবা মহানবী আমার বলেন যদি 1 সুতুর সমান যদি বেশি কম করে নজরে দেখে, তাহলে জাহান্নাম তো যাবেই যাবে। এমন একটা জাহান্নাম, আমি কয়েকটা হাদিস এবার বলছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আখাযা মিনাল আরদি শাইআন বিগাইরি হাক্কিহি, কোন এক ব্যক্তি আত্মসাৎ করে নিল, হায় রে, ওসিয়ত করা বৈধ নয়, নিজের ছেলে মেয়েকে বেশি কম করা বৈধ নয়, তা সত্ত্বেও মান আখাযা মিনাল আরদি শাইআন, সে জমিন নিল বেগাইরি হাক্কিহি, বিনা হকে বিনা অপরাধে, সে হকদার নয়, তবু সে জোর করে নিয়ে নিল। বেগাইরে হাক্কিহি খুসিবা বিহি ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিন পর্যন্ত তাকে মাটির নিচে তাকে ধসিয়ে দেওয়া হলো। এরা সাবি আর জিনা, 7 তবক জমিনের নিচে সে চলে গেল। সহিহ বুখারী 2454 নম্বর হাদিস এবং সহিহুল জামেতে 5983 নম্বর হাদিস। কি বললেন মহানবী? কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে সামান্যতম জমি না হক করে বিলিয়ে দিল অথবা নিজে নিয়ে নিল, এরকম যদি করলো, তো কিয়ামতের দিনে তাকে 7 তবক জমিন, আমরা যে জমিন আছে 1 তবক, এর নিচে আরো 6 তবক আছে, এতটা জমিন তাকে গলায় বেড়ির মতো কষে ধরবে আর ঝুলিয়ে দেওয়া হবে, আর বলা হবে, চাপ সৃষ্টি করা হবে। একটা জমিন, 1 বিঘে জমিনের মাটি তো বহন করতে সক্ষম নয় কোনো মানুষে, 7 তবক জমিন যদি চাপিয়ে দেওয়া হয়, তাহলে সে আর কে থাকবে? ভাইরা আমার, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, আল্লাহ বলেন তার মৃত্যু হবে না, তার জানও শান্তিতে থাকবে না, বরং তাকে দগ্ধানো হবে। কতদিন পর্যন্ত? দ্বিতীয় একটা হাদিস আছে, আইয়াহাফুরা হাত্তা ইয়াবলুগা আখিরা সাবি আরজিনা সুম্মা ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতে হাত্তা ইয়াকজিয়ান নাসে। মহানবী বললেন, এই হাদিসটায় 3100 সহিহ বুখারীর 3198 নম্বর হাদিস, এবং এই হাদিসটাকে সহিহাত 240 নম্বর হাদিসে বর্ণনা করা হয়েছে। আর একটি মুসনাদে আহমদে
এই 17,571 নম্বর হাদিস। আরো কয়েকটি রয় পাওয়া যায়। এটাই কি বলা হলো, আইয়াহফিরা হাত্তা ইয়াবলুগা আখিরু সাবি আরজিনা। তাকে বলা হবে, তাকে কোদাল দেওয়া হবে, ফাওড়া দেওয়া হবে, খড়ো ঘুরতে লাগো, মৃত্যু হতে দেরিতে দিতে দেরি নাই, কবরের জ্বর মাত্রই তাকে ফাওড়ার কোদাল দেওয়া হবে। আর বলা হবে 7 তবক জমিন নিচে খুঁড়তে খুঁড়তে চলে যাও, যতদিন কিয়ামত না আসবে ততদিন পর্যন্ত তাকে খুঁড়তেই হলো, খুঁড়তেই হলো, খুঁড়তেই হলো। আর 2 জন ফেরেশতা ডাইনে বাঁয়ে আছে, বুবার কালা, তারা কঠিন জোরে জোরে জাহান্নামের ছড়ি, তেজওয়ালা ছড়ি দিয়ে তাদেরকে প্রচন্ড বেগে আঘাত করবে আর বলবে খড়ো তাড়াতাড়ি। যে যখন এলে যাবে তখন ক্লান্ত হয়ে যাবে, চেষ্টা নেবে একটা আরাম করো, আরাম তার হবে না। আর তাকে 7 তবক আসমানে ইয়াহাফিরা হাত্তা ইয়াবলুগা আখিরু, শেষ পর্যন্ত সাবি আরজিনা, খোঁড়া যখন হয়ে গেল তখন 7 তবক জমিন তার মাথায় চাপিয়ে দেওয়া হবে। সুম্মা ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতে, আর কিয়ামত পর্যন্ত ওই মাথার উপরে বেড়ির মতো তাকে লাগিয়ে দেওয়া হবে, চেপে ধরে থাকবে। হাত্তা ইউকজান নাস, ইতিমধ্যে সমস্ত মানুষের বিচার যখন শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তাকে ঘাড়ে করে বইতে হবে। আর 50,000 বছর পর্যন্ত বিচার হবে। কোন হাদিস কোন করাইতে পাওয়া যায়, কোন আল্লাহ তাআলা 50 আলফা সানাতিন, 1000 বছর পর্যন্ত বিচার হতে লাগবে। এই 1000 পর্যন্ত 7 তবক জমিন মাথায় করে বহন করতে হবে মাত্র 1 বিঘা জমি দখল করার জন্য, 1 বিঘা জমি জোর করে নেওয়ার জন্য, 1 বিঘা জমি ইচ্ছাকৃতভাবে নেওয়ার জন্য। নিজের ভাই হোক আর নিজের বাপ হোক আর নিজের পিতা হোক আর নিজের আত্মীয় স্বজনের মধ্যে যে কেউ হোক না কেন, পাড়া প্রতিবেশী হোক আর মুসলিম আর গায়ের মুসলিম হোক, বিশ্বের যে কোনো মানুষের সঙ্গে যারা জোর করে এরকম ভাবে দখল করে নেবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউতাওয়াকুহু আলা ইয়াউমিল কিয়ামাতে, কিয়ামত দিন পর্যন্ত খুঁড়তে হবে। আর কিয়ামতের দিনে যখন খোঁড়াও হবে আর তখনই মাথায় চাপিয়ে দেওয়া হবে। হাত্তা ইউকজান নাস, মানুষের ফয়সালা চূড়ান্ত সমাধান না হওয়া পর্যন্ত এরকমই তারা আযাব চলতেই থাকবে। কঠিন দেখুন কেন। আরো 3খানা হাদিস আছে, সময় শেষ হলেও 3টা আপনাদের সম্মুখে আনা গেল না। তাহলে বোঝা গেল যে কতটা জিনিস। মহানবী বললেন মান আখাযাবে রাসি, এতটুকুন বলা হয়েছে যে তার উপরে এত চাপ সৃষ্টি করা হবে। তাহলে বোঝা গেল আই খেলা কেমন পা, ইচ্ছাকৃত হবে 1 আঙুল যদি আই ঠেলে নেওয়া হয় তাহলে ওই জন্যই জাহান্নাম তাকে অনিবার্য। পৃথিবীর যত ইবাদত করা লোক হোক না কেন, হুকুক ইবাদ পয়মান করেছে আল্লাহ কোনোদিন ছাড়বে না। যতক্ষণ পর্যন্ত ওই লোকটার কাছে গিয়ে পাহাড় ধরে ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না। আর কিয়ামতের দিনে মৃত্যুর পরেতে জীবনে ক্ষমা করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনিহি। ইয়াউমা ইয়াফিরুল মারউ, সেদিন মানুষ ইয়াউমা ইয়াফিরুল মারউ, নিজের ভাইকে দেখে পালিয়ে যাবে, আপন ভাইকে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, নিজের মা জানের দিকে যাবে, মা পালিয়ে যাবে ছেলের, আর মা ছেলের দিকে যাবে, সন্তানের দিকে ছেলে কিন্তু পালিয়ে যাবে তার মাকে দেখে, সেদিকে যাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতার দিকে যাবে, বাপকে কত আদর করতাম কিন্তু পিতা পালিয়ে যাবে, বা ছেলের দিকে আসবে না। আবি উম্মিহি আবিহি ওয়া সাহিবাতিহি, নিজের বিবির সঙ্গে যাবে, স্ত্রীর কাছে, সেও পালিয়ে যাবে, সেও আসার সঙ্গে সাথী হবে না। ওয়া সাহিবাতি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবিহি, আর আত্মীয় স্বজন কাছে যাবে, তারাও কেউ কাছে আসবে না, পালিয়ে যাবে। যাও জাহান্নামে, তোমাদের এই কাজ করেছিলি কেন? 1 বিঘা জমি লিখে 4 আঙুল জমি দখল করেছিলি কেন? হ্যাঁ, যাও, সব পালিয়ে যাবে। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবিহি, আর পাড়া প্রতিবেশীর কাছেও যাবে, যাদের চেনা পরিচয়, তারাও পালিয়ে যাবে। হায় রে, কেউ সহযোগিতা করার মানুষ হবে না।
ওয়াফাসিলাতিহিল তুবি ওমান ফিল আরদি জামিয়া, পৃথিবীর সব মানুষের কাছে খুঁজে বেড়াবে কিন্তু কেউ তাকে সাহায্য করবে না। কাল্লা, কেউ কখনো তাকে সাহায্য করবে না, কেউ তাকে বাঁচাতে পারবে না। সেজন্য এখানে সেটাকে তাদের সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে কোনো মনোমালিন্য হলে এখানে সেটাকে নিজেকে ছোট মনে করে আগে সালাম দিতে হবে। ইয়াবদাউ বিস সালাম, মহানবী বলেছেন যে আগে সালাম দিল তার গুনাহ ডিলিট হয়ে যাবে। তাকে সালাম দিতে হবে 3 বার আগে আগে, তারপরে তাকেও দিতে হবে, তারপরে সমঝোতা করে নিতে হবে। তাহলে ইনশাআল্লাহ আজিজ আমরা পরকালটা ফ্রেশ হয়ে যাব। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে সকলকে যেন এই সমস্ত পাপ থেকে যেন আমরা রিক্ত মুক্ত হয়ে যেতে পারি, তার তৌফিক তুমি দান করো। আর একটি দোয়ায়ে মাসুরা, যে 1 নম্বর দোয়াটা, ওটাই বেশি বেশি করে এই সম্বন্ধে পড়বেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ সব ক্ষমা করে দেবেন, এটা পড়তে হবে আর তার কাছে ক্ষমা চাইতে হবে।